পিতাকে দূরে মনে করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা কিয়ামতের একটা আলামত। এই আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে ভাই। আমাদের সমাজে 5% লোক পাবেন না যে পিতাকে কাছের মনে করে। যদি কাছের মনে করতো তাহলে বন্ধুকে নিয়ে হোটেলে গিয়ে আড্ডা দিতে না, নিজের পিতাকে নিয়ে যেত। বন্ধুদেরকে নিয়ে পার্টিতে 500-1000 টাকা খরচ করে নিজের জন্মদাতা পিতা, সে পিতার তুলে 100 টাকা খরচ করবে, এক কাপ চা খাওয়াবে, এই সবাইকেও অনেক সন্তানের হয় না। এজন্য আমরা যারা আছি, যাদের পিতা এখন জীবিত আছে, কাছের মনে করবেন, দূরে মনে করবেন না। পিতাকে নিয়ে যাবেন, মাঝে মাঝে হোটেলে যাবেন, চা নাস্তা পান করবেন, দেখবেন এমনিতে পিতার কাছ থেকে আপনি দোয়া পেয়ে যাবেন। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে হতভাগ্য ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের পিতামাতাকে পেল, নিজের পিতামাতাকে পেল আর নিজের পিতামাতার খেদমত করতে পারলো না, পিতামাতার দোয়া নিতে পারলো না, তার থেকে হতভাগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না। এজন্য হাজিরিন, আমরা এই বিষয়ের প্রতি গুরুত্ব দিব। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া যাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শুরুগুল করা, মসজিদের মধ্যে কথাবার্তা বলা। এর কয়েকটি উদাহরণ হতে পারে, আমি দুইটা দিক আলোচনা করি। ওয়া যাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, প্রথম বিষয়টা হলো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে তাদের অভ্যাস হলো মসজিদের মধ্যে এসে ইমাম মসজিদের মূল্য। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের দেশের মধ্যে দেখবেন বেশি না, প্রত্যেকটা মহল্লায় দুই একজন লোক থাকবে, তাদের কাজ হলো এরা সব কিভাবে চলছে, হাঁটা চলা সব ক্ষেত্রে বলতো না, এরা সব কিভাবে চলছে এগুলো বলতো না, এগুলো দেখা দায়িত্ব জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কিয়ামতের একটা আলামত, কারণ আপনার ইমাম সাহেব বলেন আপনার এই সমাজের নেতা। এজন্য ইমাম সাহেবকে সম্মান করতে হবে। দুই নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিক ওয়া যাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, এর দ্বিতীয় দিক হলো মসজিদের মধ্যে আমাদের যত কথাবার্তা আছে সবগুলো মসজিদের মধ্যে এসে বর্ণনা করা। আমাদের সমাজের অবস্থা হচ্ছে সারা এলাকায় কি হয়েছে সবগুলো মসজিদে এসে আলোচনা করা হয়, অথচ দুনিয়ার যখন অনর্থক কথাবার্তা, বেহুদা কথাবার্তা যখন মসজিদে এসে বলা হয়, ফেরেশতারা আপনাকে প্রথম বলে রসুল ইয়া ওলিয়াল্লাহ, হে আল্লাহর ওলি তুমি চুপ থাকো, এভাবে 3 বার আপনাকে সতর্ক করে। তৃতীয়বার যখন আপনি কথা বলেন, আপনি যখন দুনিয়াতে কথা বলে নেই, অতঃপর বলে রসুল ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন মসজিদ থেকে বাহির হয়ে যান। আমরা মসজিদে আসি কিসের জন্য? আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য। কিন্তু মসজিদে এসে যদি আল্লাহর দুশমন হতে হয় তাহলে লাভ কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া যাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সাদাল কবিলাতু ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আল-গলহুল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজের দুষ্ট শ্রেণীর লোকেরা সমাজের নেতা হবে। সমাজের দুষ্ট শ্রেণীর, যারা নিকৃষ্ট, সমাজের মধ্যে যাদের কোনো মূল্য ছিল না, যারা ছিল নিম্ন শ্রেণী, তারা সমাজের নেতা হবে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যতখানে নেতা দেখবেন, নেতাদের অধিকাংশ দেখবেন তাদের বংশমর্যাদা দিক দিয়ে সর্ব দিক দিয়ে দেখবেন নিম্ন স্তরে মানুষ সমাজের নেতা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো কিয়ামতের আলামত। অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া যাহারাতুল কায়নাত ওয়াল মাআসি, ব্যাপক আকারে মানুষ গান গায়িকার বৃদ্ধি পাবে। আমাদের সমাজের অবস্থা হলো আমাদের প্রত্যেকের কাছে মোবাইল, আমাদের প্রত্যেকের কাছে মোবাইল। আমাদের একটা সময় জানা, এমন কোন দিন জানা যে আমরা গান বাজনা এগুলো শুনি না। আমাদের মোবাইল আসলে সামনে চলে আসবে গান বাজনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সমাজের মধ্যে ব্যাপকভাবে গান বাজনা বৃদ্ধি পাবে তখন বলবে কিয়ামত অচিরেই হবে। অথচ আমাদের যে মোবাইল গুলো রয়েছে আমাদের কাছে, আমরা গান বাজনা অটোমেটিক এগুলোর মধ্যে সামনে আসি। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন এগুলো বাস্তবায়ন হয়েছে। অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া শুরিবাতুল খুমুর, ব্যাপক আকারে মানুষ মদ পান করবে, মদকে নেশাকে বিভিন্ন নাম দিয়ে পান করবে। আমাদের সমাজের অবস্থা মদ সরাসরি পান করে না, কিন্তু বিভিন্ন নাম দিয়ে মদ পান করে। অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া লুইনা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালহা, এই উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদেরকে অভিসম্পাদ করবে, তিরস্কার করবে। যেমন আপনি বললেন যে আমার বাপ দাদা আমাদের জন্য কিছু রেখে দেয়নি, আমার বাপ দাদা তারা শুধু হয়ে গেছে, দুনিয়া চলছে, কিন্তু আমাদের জন্য কিছু রেখে দেয়নি, তাদেরকে গালিগালাজ করে।
এগুলো হলো কিয়ামতের আলামত। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ওয়ায়াকসিরু জিনা, ব্যাপক আকারে ব্যভিচার, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, ব্যাপক আকারে জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুরফাল ইলম, ইলম উঠিয়ে নেওয়া হবে। যখন ইলম উঠিয়ে নেওয়া হবে তখন মূর্খতা বৃদ্ধি পাবে, ওয়ায়াকসিরুল জাহল, তখন মূর্খতা অধিক আকারে মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতা এমন বেশি আকারে বৃদ্ধি পাবে, একজন মানুষকে খুন করা হবে, যাকে খুন করা হয়েছে সে নিজেও জানবে না তাকে কেন খুন করা হয়েছে। আমাদের সমাজের অবস্থা হয়েছে এমন যে একজন মানুষকে হত্যা করা হয়েছে, কেন তাকে হত্যা করা হয়েছে এর কোনো কারণ জানা যায়নি। এগুলো বাস্তবায়ন হয়ে গেছে, আর বাকি কি আমাদের বড় বড় আলামত গুলো এগুলো সামনে রয়েছে। অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এই আলামত গুলো দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে তখন থেকে তোমরা অপেক্ষা করতে থাকো সেই রক্তিম বর্ণের ঝড়ে, অর্থাৎ রক্তের বৃষ্টি হবে, অর্থাৎ রক্তের বৃষ্টি হয়। কয়েক বছর আগে রাশিয়ার মধ্যে হয়েছে রক্তের বৃষ্টি, ভূমিকম্প, মানুষের রোগ আকৃতি, এমন তাসবিহের দানা, অর্থাৎ একটা তাসবিহ ছিলে যেভাবে একটার পর একটা দানা করে, ঠিক তেমনি ভাবে এই আলামত গুলো যখন প্রকাশ করে তোমাদের উপর একটার পর একটা মুসিবত, একটা বিপদ নেমে আসবে। এজন্য আমরা দেখি অনেক সময় ভূমিকম্প হয়, অনেক সময় ভূমিকম্প হয়। এগুলো কেন হয়? আমাদের গুনাহের কারণে। এই যখন এই অপরাধগুলো যখন আমাদের মধ্যে পাওয়া যাবে তখন থেকে ভূমিকম্প হবে, রক্তের বৃষ্টি হবে, আগুনের দাবানল চলে উঠবে। সেই আগুনের দাবানল কিভাবে একজন মানুষকে হত্যা করা হয়, কেন হত্যা করা, এর কারণ কোনো জানা জানা। এর বাস্তব উদাহরণ হলো আমাদের ফিলিস্তিন। ফিলিস্তিনের মানুষকে হত্যা করা হয়, কিন্তু কেন হত্যা করা হয়েছে, তাদের অপরাধ কি, এটার কোনো কারণ জানা জানা। অথচ আজকে ইসরায়েলের অবস্থা কি, আজকে তাদের আগুনের দাবানলে তারা করছে, অথচ সেই আগুনের মোকাবেলা করার শক্তি তাদের হয় না।